হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে আসলাম রান্নার ছোট্ট একটা রেসিপি। তো রেসিপিটা আজকে কী দিয়ে আমি শুরু করলাম, কী দিয়ে শেষ করব সেটাও দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে। তো এটা হচ্ছে আদা থুন্দুনি পাতা। অনেকে আমাদের দেশে আদা থুন্দুনি পাতাই বলে, অনেকে অনেক দেশে অনেকটাই বলে। তো জানি না কোন দেশে কোনটা বলে, তো কোন দেশে কি বলে অবশ্যই জানাবেন। আর আছে হেলঞ্চা শাক, কাসকি মাছ, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি, ওই শাকটাও আমি ধুয়ে নিয়েছি। তো এখন হেলঞ্চা শাক আমি ধুয়ে নিচ্ছি। তো হেলঞ্চা শাক আর ওই শাকটা আমি একসাথেই রান্না করব। লবণ আমি শাকটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তার মাঝে আপনাদের সাথে আবার আমি ঘরের জিনিস শেয়ার করলাম। আমি মুরগি বসাইছি, মুরগির একটু শাক দিলাম। মুরগি দেখছি খাচ্ছে নাকি, তো খাচ্ছে না। ও শাক পছন্দ, কিন্তু এখন খাচ্ছে না, কারণ যত মুরগি বসানো এই জন্য এখন আর তার ভালো লাগে না। তো বসাইলাম মাত্র, দোয়া করবেন সব বাচ্চাগুলো যেন ফুটে। আর আমার বারান্দার ভিতরে শাক দেখালাম, পুঁই শাক টপের মধ্যে দিয়েছি, ওইটাই ভালো হয়েছে। নিচে দিয়েছি, ওইটাও হয়েছে। তো এই হচ্ছে আমার বারান্দার বাইরের শাক। তো কেমন লাগলো, কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর এটাকে বলে টাকা পাতা নাকি অনেকেই বলে। তো আমি পানিতে দিয়েছিলাম, পানিতে অত সুন্দর হয় নাই, মাটির দিলাম। তো আমার এই যে ছেলে খেলা করতেছে বারান্দার ভিতরে, ললিপপ খাচ্ছে আর দুষ্টামি করতেছে আমার সাথে সাথে। তো এখানে আমি পেঁয়াজ মাছগুলো কেটে নেব। মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, আবার আমি ভালো করে বারান্দা নিয়ে পরিষ্কার করব। এখানে আমি শাকটা তেলে দেব, তেলে যাওয়ার জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মাছ দিয়ে দিলাম। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো শাকটা আমার হয়ে গেছে, শাকটা আমি উঠিয়ে নেব। এখন আমি শাকটা এখন উঠিয়ে নিলাম। তার কাতকি মাছটা আমি এখন মাখিয়ে বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ একটু বেশি দেবো। পেঁয়াজটা আমি ভেঙে দিচ্ছি যাতে আস্তে না থাকে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আলু, আলু টমেটো আমি দিয়ে দেবো। তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আগে আমি রসুন দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেবো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখিয়ে নিলাম। তো আমি এখন পানি দিয়ে দেবো। তো জানি না রান্নার রেসিপিটা আপনাদের কাছে কার কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন, খারাপ লাগলেও কমেন্টে বলবেন। আশা করি খারাপ হোক ভালো হোক অবশ্যই কমেন্টে উত্তরটা দিবেন যে কেমন হয়েছে, ভালো হয়েছে কি না। তো যেমনই হোক না কেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন।
যাই হোক, আমার গুঁড়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখন শেষ করব। অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।